আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিনিয়োগ লজিক। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভালো সময় পার করছেন। অ্যাকচুয়ালি আজকে এ, রাতের দিকেই দুইটা নিউজ এসেছে, যেটা হয়তো বিকালে বিএসসির সাথে অর্থমন্ত্রীর অর্থ প্রতিমন্ত্রীর ডিসকাশন হয়েছে, তারপরে এসেছে। সো এই নিউজ দুইটা নিয়ে আলোচনা করবো বেসিক্যালি, এবং আপনাদের জানিয়ে দেবো নিউজ দুইটা, যেটা কালকে থেকে মার্কেটে এফেক্ট হবে। দুইটা নিউজের মধ্যে একটা নিউজ হচ্ছে যে ফ্লোর প্রাইসে নতুন সার্কিট ব্রেকার এসেছে। এটা কি আসলে খুশি নিউজ? অ্যাকচুয়ালি মার্কেটকে আসলে ধরে রাখা একটা কিছুটা হলেও ধরে রাখলে একটা সার্টেন টাইম পর্যন্ত মার্কেট ওকে থাকে। তো লেটস সি ফার্দার কি হয়। আর সেকেন্ড নিউজটা হচ্ছে অর্থ প্রতিমন্ত্রীর কাছ থেকে কিছু ব্যাপারে তাদের সাথে আলোচনা করা হয়েছে এবং দাবি করা হয়েছে। সো দুইটা নিউজ চলুন দেখে আসা যাক। শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ। অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত। বাজারের উন্নয়নের জন্য অর্থমন্ত্রীর সঙ্গে বিএমবি এর যে সাক্ষাৎ হয়েছে, সেখানে বিএমবিএ মানে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশন যে জিনিসগুলো দাবি করেছে তাদের জন্যই দাবি করেছে। অ্যাকচুয়ালি দেখা যাক দাবি করেছে কি কি। দাবি করেছে হলো বেসিক্যালি এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্যই বলা যায়, লিস্টেড এবং নট লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে ট্যাক্স ডিফারেন্সিয়েশনটা ক্রিয়েট করার জন্য বলা হচ্ছে। এবং এটা করলে হয়তো নন লিস্টেড কোম্পানিগুলো মার্কেটে আসতে চাবে। দেখা যাক এটা কতটুকু কার্যকারী হয়। এটা দাবি করেছে তারা। মার্চেন্ট ব্যাংকের ট্যাক্স রিডিউস করার জন্য তারা দাবি করেছে। লিস্টেড হওয়ার জন্য মার্কেটে সেখানে প্রসিডিউরটাকে সিম্পল করতে বলা হয়েছে। শেয়ার মার্কেটের লিকুইডিটি ইনক্রিজ করতে বলা হয়েছে এবং মার্চেন্ট ব্যাংকগুলোর পার্টিসিপেশন কামনা করেছে অর্থ প্রতিমন্ত্রী। তো বেসিক্যালি যেহেতু তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যদি পজিটিভ থাকে, এবং সে বারবার বলতেছে যে দেশের সরকার এটাও চায় যে মার্কেট ভালো হোক। এখানে পেপারে এই ডিক্লারেশনটাও এসেছে। সো হোপ যদি এই নিউজে কিছুটা মার্কেট বেটার হয়। অর্থ প্রতিমন্ত্রী প্রত্যাশা করেন শেয়ার বাজারে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডার এর সহযোগিতায় দেশের শেয়ার বাজারে গতিশীল থাকবে এবং দেশের অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো হোপ যাতে সেটা হয়। এখন আসুন ফ্লোর প্রাইস সম্বন্ধে আলোচনা করা যাক। শেয়ারের দাম কমার আর নতুন সীমা বেঁধে দিল বিএসসি, এবং এই সীমাটা হচ্ছে যে দাম কমার ক্ষেত্রে 3% বেশি কমতে পারবেন না। বেসিক্যালি আগে, এবং বাড়ার ক্ষেত্রে যেটা আগে ছিল সেটাই ধার্য আছে। যেমন শেয়ারের দাম অনুযায়ী বাড়ার ক্ষেত্রে এটা নির্ধারিত ছিল। যদি শেয়ারের দাম 200 টাকার মতো হয় তাহলে 10% বাড়তে পারবে। মূল্য যদি 200 থেকে 500 টাকা হয় 8.75% বাড়তে পারবে। 500 টাকার উপর থেকে 1000 টাকা পর্যন্ত হয় 7.50% মূল্য চেঞ্জ হতে পারবে, এবং মূল্য 1000 টাকার থেকে 2000 টাকার উপরে 6.25%, এবং 2000 থেকে 5000 উপরে হলে 5%, এবং মূল্য 5000 টাকার বেশি হলে 3.75% বাড়তে পারবে। বেসিক্যালি এখানে একটু বোঝার আছে যে যদি একটা শেয়ারের দাম 100 টাকা হয় এবং সেক্ষেত্রে এই শেয়ারটা কমতে পারবে হলো অনলি আগের দিনের যে ক্লোজিংটা থাকবে এটা থেকে 3% হারে কমতে পারবে, বাট এবং তারপরে ব্লক হয়ে যাবে, মানে হোল্ড হয়ে যাবে। যদি 3% বেশি নামতে পারবে না, এবং যদি বাড়ে সেক্ষেত্রে 10%-এর মতো বাড়তে পারবে। বাড়ার ক্ষেত্রে শেয়ারের দাম অনুযায়ী প্রাইস বাড়ার পার্সেন্টেজটা সেট হচ্ছে, এখানে দেখে নিলেন। অ্যান্ড এখন বেসিক্যালি এটার জন্য একটা জিনিস হবে যে মার্কেটটা র্যাপিডলি ফল করবে না, গ্র্যাজুয়ালি ফল করতে পারে, বাট র্যাপিডলি ফল করবে না। এবং মার্কেট যদি ফল না হয় তাহলে হয়তো প্যানিক সেলটা একটু কমবে এবং সবার জন্য একটু আস্থা হবে যে মার্কেটটা খুব র্যাপিডলি ফল করতেছে না। এখনো কিন্তু মার্কেট খুব বেশি র্যাপিডলি ফল করতেছে তা না, বাট তখন এই জিনিস হবে যদি 5000-এর ইন্ডেক্স হয় কথার কথা, তাহলে 5000-এর 3% কত হয়, ওই 3%টুকু ফল করতে পারবে।
সো এবং আরেকটা জিনিস বলা আছে যে যে সকল শেয়ার এখন পর্যন্ত ফ্লোর প্রাইসে আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই রুলসটা কার্যকারী হবে না। সো আপনাদের বিনিয়োগ যাত্রা শুভ হোক, এটাই কামনা রইল। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। থ্যাংক ইউ অল।